স্মার্টফোন আমরা সকলে ইউজ করি, বাট স্মার্টফোন ইউজ করার সময় আমরা অনেকে আছি ছোটো ছোটো কিছু ভুল করে থাকি। তো আজকের ভিডিওতে বলবো এরকম 4টে ভুলের কথা। তো ফ্রেন্ডস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফার্স্ট টাইম আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা অনেকে আছি স্মার্টফোন ইউজ করি, বাট আমাদের নিজের কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে না, কোনো ফ্রেন্ডের বা অন্য কারো জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। আপনি হয়তো জানেন না বা কোনো কারণে নিজে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট না করে আপনার কোনো ফ্রেন্ডের বা অন্য কারো জিমেল অ্যাকাউন্ট আপনার স্মার্টফোনে ইউজ করছেন। আর এটার সব থেকে বড় ভুল হচ্ছে আপনার প্রাইভেসি বলে কোনো কিছু থাকছে না, কারণ আপনি যার জিমেলটা আপনার স্মার্টফোন ইউজ করছেন সে কিন্তু চাইলে আপনার ফোনের কন্ট্যাক্টস, ফটো, লোকেশান, এমনকি আপনি ক্রোম ব্রাউজারে কোন কোন সাইটে ভিজিট করছেন বা আপনি ব্রাউজারে কী কী সার্চ করতেন সব কিছু কিন্তু তার নিজের ফোন থেকে দেখে নিতে পারে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন নিজে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ব্যবহার করার। আর আপনি যদি না জানেন জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, তো ইউটিউবে সার্চ করবেন, এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন যে একটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। আমরা সেকেন্ড যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা যখন আমাদের ফোন বুকে কোনো কন্ট্যাক্ট নাম্বার সেভ করি, আমরা সিম অথবা ফোনে আমাদের কন্ট্যাক্টগুলো সেভ করে রাখি। এর ফলে কি হয়, আমরা যখন আমাদের ফোনটা রিসেট করি অথবা আমাদের ফোনটা হারিয়ে যায় তখন কিন্তু আমরা আমাদের কন্ট্যাক্টগুলো আর ফিরে পাই না। বাট আপনি যদি আপনার কন্ট্যাক্টগুলো আপনার স্মার্টফোনে যে জিমেলটা দিয়ে লগ ইন করা আছে সেই জিমেলে সেভ করে রাখেন, তো পরবর্তীতে আপনি যখন একটা নতুন ফোন কিনবেন বা আপনার ফোনটা চেঞ্জ করবেন তখন কিন্তু জাস্ট আপনার ফোনে সেই জিমেলটা দিয়ে লগ ইন করলে আপনার নাম্বারগুলো ফিরে পাবেন। তো ফ্রেন্ডস, আপনি নেক্সট টাইম যখন আপনার ফোন বুকে কোনো কন্ট্যাক্ট নাম্বার সেভ করবেন তো আপনি চেষ্টা করবেন সবসময় সেই কন্ট্যাক্ট নাম্বারটি আপনার জিমেলে সেভ করে রাখার। আমরা 3 নাম্বার যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা অনেকেই আছি যারা আমাদের ইম্পর্টেন্ট ফটো অ্যান্ড ভিডিও আমরা আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ অথবা এইচডি কার্ডে সেভ করে রাখি। এর ফলে কি হয়, কোনো কারণে যদি আমাদের এইচডি কার্ডটা নষ্ট হয়ে যায় অথবা আমাদের ফোনটা হারিয়ে যায় তাহলে কিন্তু আমরা আমাদের ইম্পর্টেন্ট ফটো অ্যান্ড ভিডিও আর ফিরে পাই না। বাট আপনি যদি আপনার স্মার্টফোনে গুগল ফটো ইনস্টল করে সেখানে আপনার ইম্পর্টেন্ট ফটো অ্যান্ড ভিডিওগুলো আপলোড করে রাখেন, তো পরবর্তীতে আপনি যে কোনো ফোন থেকে আপনার সেই জিমেলটা দিয়ে লগ ইন করলে আপনার ফটো অ্যান্ড ভিডিওগুলো ফেরত পাবেন। তো ফ্রেন্ডস, আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার ইম্পর্টেন্ট ফটো অ্যান্ড ভিডিওগুলো গুগল ফটোতে আপলোড করে রাখার, সেখানে আপ টু আপনারা 15 জিবি পর্যন্ত আপলোড করতে পারবেন। আমরা 4 নাম্বার যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমাদের স্মার্টফোনে যখন আমরা কোনো একটি নতুন অ্যাপস ইনস্টল করি আর অ্যাপসটি ইনস্টল করার সময় সেই অ্যাপসে কোনো না কোনো পারমিশন চেয়েই থাকে। তো আমরা অনেকেই আছি যারা আসলে দেখি না সেই অ্যাপসে সেই পারমিশন লাগবে কিনা, আমরা না দেখেই কিন্তু সবগুলো ইয়েস করে দিই। আমরা যদি হোয়াটসঅ্যাপ অথবা ইমো ইনস্টল করি তো সেখানে কন্ট্যাক্টস, কলিং অথবা লোকেশনের পারমিশন চাইতেই পারে, সেটা স্বাভাবিক। বাট এমন কোনো পারমিশন দেবেন না যে আসলে সেই অ্যাপসটির সেই পারমিশনের কোনো কাজেই আসবে না, তারপরেও কিন্তু সেই পারমিশনটা চেয়ে বসে। তো ফ্রেন্ডস, সেখানে একটু রিস্কের ব্যাপার আসে। তো আপনারা সবসময় দেখবেন যে আসলে সেই অ্যাপসের সেই পারমিশনটা লাগবে কিনা, তারপরে আপনারা দেখে তারপরে পারমিশন দেবেন। তো ফ্রেন্ডস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।